الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله روحي فدا لمدينة مجرى ينابيع الهدى وفي مهدها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلى عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبه غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. محترم المقام واجب الاحترام মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, উপস্থিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে
শাবান মাসের 3 তারিখ প্রথম জুমায় আগমন করবার তৌফিক নসিব করেছেন। আমরা প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই শাবান মাস রমাদান শরীফের আগের মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহর রসুল বেশি বেশি রোজা পালন করতেন এবং দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। হে আল্লাহ, তুমি আমার শাবান মাসে বরকত দান করো, আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। গত জুমায় আলোচনা ছিল ইসরা এবং মেরাজের তাত্ত্বিক কথা। আজকে বিষয় হলো মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জাহান্নামীদের শাস্তি কীরকম হচ্ছে এগুলো প্রায় দেখেছেন। তা আমি রিসার্চ করে 17 প্রকার শাস্তি আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। কয় প্রকার? 17 প্রকার শাস্তি অনেক দেখেছেন, আমি এখান থেকে মৌলিক 17 প্রকার শাস্তির কথা আজকের আমার বিষয়বস্তু। মেরাজে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি গেলেন, সেখানে তিনি দেখতে পেলেন কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু করছে। এটা নম্বর 1। এক নম্বর সুদ খাওয়ার শাস্তি। সুদ খাওয়া দেওয়া এর শাস্তি। কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু করছে। তারা সেখান থেকে নদীর কিনারায় আসার চেষ্টা করছে, কিন্তু ফেরেশতারা তাদের মাথায় বড় বড় পাথর মেরে মেরে আবার রক্তের নদীতে মাঝখানে ফেলে দিচ্ছে। তারা আবার রক্তের নদীতে সাঁতার কেটে কিনারায় আসতে চায়। ফেরেশতারা বড় বড় পাথর মাথায় মেরে আবার ওদেরকে ধাক্কা দিয়ে সেই নদীর মাঝপথে নিয়ে যায়। এভাবে শাস্তি হচ্ছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের রক্তের টাকার উপরে সুদ খায়। বলে নাউজুবিল্লাহ। তাহলে সুদ দেওয়ার শাস্তি এটাই। আরেক রিওয়ায়াত আছে, আল্লাহর রসুল কিছু লোককে দেখতে পেলেন যাদের পেটগুলো গম্বুজের নিয়ে উঁচু, সীসার নিয়ে স্বচ্ছ, সীসার নিয়ে ভারী, গম্বুজের নিয়ে উঁচু, সীসার নিয়ে ভারী, আয়নার নিয়ে স্বচ্ছ। তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু চলাচলের দৃশ্য দেখা যাচ্ছে। তারা দাঁড়াতে চায়, দাঁড়াতে পারে না। এরপরে একটা ভয়ানক হিংস্র প্রাণী ঘোড়া এসে তাদের পেটগুলোর উপরে ফা দিয়ে এরকমভাবে পদদলিত করে, আর সেই ঘোড়ার আঘাতে সেই লোকগুলো ওহ করছে, কাটছে, আহজারি করছে। রসুল বলেন, ভাই জিবরিল, এরা কারা? পেটগুলো গম্বুজের নিয়ে উঁচু, সীসার নিয়ে ভারী,
আইনের ন্যায় চচ্চ, ভিতরে সব বিশ্বু চলতেছে, তারা দাঁড়াতে চায়, দাঁড়াতে পারে না। এরপরে ভয়ানক হিংস্র গুড়ে আসিয়া তাদের ফ্যাডের উপর লাথি মারে, তারা এরকম খুব কষ্ট পায় এবং তারা আহ আহ করে কাঁদে। ওদের এরা কারা? এরা হলেন যারা মানুষের টাকার উপরে সুদ খায়। ওরা নাউজুবিল্লাহ। তাহলে সুদ আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কে করেছেন? বলেন, কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ক্রয় বিক্রয় করো, সুদ আদান প্রদান করিও না। আল্লাহ বলছেন, আর আমি বলতেছি আমি সুদ নিব, আমি সুদ। তার মানে আপনি আল্লাহ তাআলার কথাকে অ্যাভয়েড করছেন। যে আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, শক্তি দিছে, সামর্থ্য দিছে, বড় করছে, গদ দিছে, বাড়ি দিছে, বউ দিছে, ছেলে দিছে, সব দিছে, সে আল্লাহর হুকুমকে আমি কি করছি? অ্যাভয়েড করছি। একটা হাদিসে আছে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর রাসূল সুদ যে খায় এবং সুদ যে দেয় এবং সুদের বিষয়টা যে লেখে এবং সুদের পক্ষে যে সাক্ষী থাকে, সারো ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। পড়া নাউজুবিল্লাহ। এক রাওয়ায়াত, এই রাওয়ায়াতে আল্লাহর রাসূল নিজে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখে এবং যে সুদের সাক্ষী হয়। অন্য হাদিসে আছে লানাল্লাহ, আল্লাহ নিজেই অভিশাপ দিয়েছেন সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের বিষয় যে লেখে, সুদের সাক্ষ্য দিবে। তাহলে সুদ খাওয়া এটা একটা জঘন্য অপরাধ, এর শাস্তি জাহান্নামে এভাবে দেখানো হয়েছে। দুই নম্বরে আল্লাহ রাসূল সেখানে দেখলেন, এটা হাদিসের মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بي مررت بقوم لهم أزفار من نحاس يحمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের মধ্যে, হাদিসটা আছে। আনাস ইবনে মালিক উনি বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন, যেই দিন আমি মেরাজে গেলাম তা আমাকে এমন এক সম্প্রদায়ের নিকট আমি অতিক্রম করলাম, যে সম্প্রদায়ের আঙ্গুলে পিতলের লম্বা লম্বা নখ আছে। সেই পিতলের লম্বা লম্বা নখ দিয়ে ইয়াহমুশুনা উজুহাহুম ও সুদুরহুম, সেই আঙ্গুলের পিতলের নখ দিয়ে চেহারার গোস্ত আঁচড়াচ্ছে, বুকের গোস্ত আঁচড়াচ্ছে। বুঝতে পারছেন? হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতলের নখ দিয়েছেন, সেই পিতলের নখ দিয়ে চেহারার গোস্ত আঁচড়িয়ে নিয়ে ফেলতেছে, বুকের গোস্ত নিয়ে ফেলতেছে আঁচড়িয়ে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খায় এবং মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিবিনি খেলে। বুঝতে পারছেন? মানুষের গোস্ত খায় মানে কি? গীবত করে, ফরনিন্দা করে, সাধনা করে,
বসে বসে আরেকজনের বদনাম করে এবং আরেকজনের ইজ্জত সম্মান নিয়ে খেলা করে। এই সমস্ত সাধনাকারী, গীবতকারী, ফরমাইন্ডাকারীর শাস্তি ওই জাহান্নামে দেখতে পেয়েছেন রাসূল। তাদের হাতের মধ্যে ফিতলের নখ থাকবে, ফিতলের নখ দিয়ে চেহারার গোশত, বুকের গোশত ছিলিয়ে নিয়ে বলতেছে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ইমানদাররা তোমরা একে অপরের গীবত করো না, ফরমাইন্ডা করো না, পরচর্চা করো না। বলে যে গীবত কি জিনিস? ওটা গীবত হলো আপনার ভাইয়ের মধ্যে যে দুষ্টা আছে ওই দুষ্টা তার অনুপস্থিতিতে বলা, এটা হলো গীবত। আপনার ভাই দোষী, এই দুষ্টা তার অনুপস্থিতিতে বলা, এটা হলো কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন, হে ঈমানদাররা তোমরা একে অপরের গীবত করিও না। কে বলছেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি চাও তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকারিহতুমুহু, তোমরা কেউ চাইবে না। তোমাদের কেউ নিজের আপন ভাই মারা গেছে, আপন ভাইয়ের গোশত কেউ খাইবে? আল্লাহ বলছেন যে অপরের পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা, বদনাম করা তার অনুপস্থিতিতে তার গোশত খাওয়ার মতোই। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা গীবত করব, গীবত পরিহার করব। 3 নম্বর, জানাকারীর শাস্তি। জানাকারীর শাস্তি আল্লাহ রাসূল সেখানে দেখতে পেলেন, সেখানে আগুনের ভাটায় একটি আগুনের নারী, একটি আগুনের পুরুষ জানায় লিপ্ত। জিবরিল বললেন, হে আল্লাহর হাবিব, এই যে আগুনের ভাটায় আগুনের নারী, আগুনের পুরুষ জানায় লিপ্ত, এরা কারা? এরা যারা দুনিয়াতে ব্যভিচার করছে, এদের শাস্তি। আরেক রাওয়ায়াতে আছে, এক স্থানে কিছু নারী পুরুষ একত্রিত আছে, যাদের সামনে পরিষ্কার, উত্তম, খুবই সুস্বাদু খাবার রয়েছে। অপরদিকে রয়েছে খুবই কদর্য খাদ্য, পচা, দুর্গন্ধ, ক্রীড়াযুক্ত গোশত আছে। একদিকে তাদের সামনে ভালো খাবার আছে, আরেক দিকে আছে পচা খাবার। কিন্তু সেই লোকগুলো ওই ভালো খাবারগুলো না খেয়ে, উত্তম খাবার না খেয়ে ওই পচা দুর্গন্ধ খাবার খাচ্ছে। জিবরিল বললেন, ভাই মুহাম্মদ, এরা হলেন এক বিশেষ জাতি, সম্প্রদায়, যারা তাদের বিবাহিত সুন্দরী স্ত্রী ঘরে আছে, বিবাহিত স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও সে পরকীয়া করে, সে অন্য মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে, ব্যভিচার করে। নাউযুবিল্লাহ। তাহলে ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি অন্য মেয়ের সঙ্গে খারাপ করতে চায়, এ সমস্ত লোকদের শাস্তি জাহান্নামে। এটাই হচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। কেন বলছেন? যেহেতু এটা অশ্লীল বেহায়াফানা কাজ এবং খুবই খারাপ কাজ। কাছে যেও না বলছে, ব্যভিচার করিও না বলে নাই, কাছে যেও না। তার মানে আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মাকে
পর্দায় চালান। পর্দা প্রথা থাকলে কোনো মেয়ে অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হবে না এবং ইফতিজিনের শিকার হবে না। ফালা ইউজাইন, আল্লাহ বলছেন তোমরা পর্দা করো, পর্দা মতে জীবন যাপন করো, ফলে কি হবে? ফালা ইউজাইন, তোমাদেরকে কষ্ট দেওয়া হবে না, তোমাদেরকে ইফতিজিং করা হবে না। এই জন্য আমরা যদি প্রত্যেকে নিজ নিজ পরিবারকে পর্দা রাখি, তাহলে কোনোদিন এই বেহাইয়াফানা, এই যে পরকীয়া বা অন্যায় আচরণ, এটা হবে না ইনশাআল্লাহ তাআলা। ইসলাম পর্দা প্রথা রাখছে, এর মধ্যেই মানুষের পারিবারিক শান্তি, পারিবারিক ইজ্জত সম্মান রয়েছে। এরপরে 4 নম্বরে যে শাস্তি, বেনামাজির শাস্তি। বেনামাজির শাস্তি আল্লাহ রসুল দেখতে পেয়েছেন কিছু মানুষের মাথাকে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, সেই মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই মাথাগুলো আবার পূর্বের ন্যায় তাকে ভালো করা হয়েছে, আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এবার শাস্তি চলতেছে, বড় বড় পাথর নিয়ে মাথার মধ্যে আঘাত করছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেছে, আবার মাথা ভালো হয়ে গেছে, আবার আঘাত করা হচ্ছে, শাস্তি বিরাজমান চলছে। বলে যে এরা কারা? জিবরিল বললেন এরা হলেন আপনার উম্মতের যে সমস্ত লোক আজান শুনে মসজিদে এসে নামাজ আদায় করে না। আজান শুনে মসজিদে এসে নামাজ আদায় করে না। আমরা অনেকে আছি না, আজান শুনে ঘরে নামাজ পড়ে ফেলি, তাই না? এক অন্ধ ব্যক্তি নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ, আমাকে মসজিদে নিয়ে যাবার কোনো লোক নাই, আমি কি ঘরে নামাজ পড়তে পারি? আল্লাহ রসুল বলছে হ্যাঁ, যেহেতু তুমি অন্ধ, তোমার কোনো রাহাবান নাই, লোক নাই তোকে নিয়ে যাবে, পড়তে পারবে। সে লোক চলে যাচ্ছে। একটু পরেই আল্লাহ নবী আবার ডাক দিয়েছেন, এই ব্যক্তি এদিকে আসো, তাল এদিকে আসো। সেই অন্ধ ব্যক্তি আসলো, বল তুমি কি আজানের শব্দ শুনতে পাও? বলে হ্যাঁ, আমি মসজিদে যে আজান দেয় সেই শব্দ শুনতে পাই। বলে যে তোমাকে যদি আজান শুনো তাহলে তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আল্লাহ রসুল বলছেন যে আমার মন চায় কিছু যুবককে কিছু লাকড়ি জোগাড় করার আদেশ করি, পেট্রোল নিয়ে আসো, কেরোসিন নিয়ে আসো, এই লাকড়ি জ্বালাও। এরপরে এলাকায় গিয়ে যে সমস্ত বাড়ি থেকে পুরুষরা আজান শুনে মসজিদে আসবে না, এদের ঘরকে আমি জ্বালিয়ে দিই। কিন্তু আমার বই হচ্ছে সেই ঘরে মহিলা আছে, ছোট বাচ্চা আছে, মহিলারা জ্বলে যাবে, বাচ্চারা ফুরে যাবে, এই বইয়ে আমি আদেশটা করি নাই, কিন্তু আমার মন চাই এরকম। তাহলে মসজিদে বাজামাত নামাজ আদায় করার গুরুত্ব কত অপরিসীম, কি বলেন? দেখবা এই জন্য হাদিসের মধ্যে আসছে যে এশারের নামাজ, ফজরের নামাজ যারা মসজিদে এসে পড়বে বুঝতে হবে এরা মুনাফেক নয়। এরা কি নয়? মুনাফেক নয়। যারা এশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সুযোগ আছে, ফজরের নামাজ মসজিদে বা জামাত পড়া কি আছে? সুযোগ তার আছে। এশারের নামাজ পড়ার সুযোগ আছে, কিন্তু সে ইচ্ছা করে ফজরের নামাজ, এশারের নামাজ বা জামাত পড়ল না, তাহলে আমরা বলতে পারি ওর মধ্যে কি আছে? মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। না হলে আপনার তো সুযোগ আছে, আপনি কেন আসলেন না? আপনার অজান্তে আপনার অন্তরের মধ্যে মুনাফিকের বীজ বপন হয়ে গেছে আপনার গুনাহের কারণে। নাউজুবিল্লাহ। 5 নম্বরে ফিতনা ফাসাদকারীর শাস্তি। ফিতনা, যারা সমাজের মধ্যে ফিতনা ছড়ায়,
একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাহান্নামে একদল লোকের মুখের ভিতরে ছুরি প্রবেশ করানো হচ্ছে। ছুরি প্রবেশ করিয়ে কণ্ঠনালীকে খেটে ফেলে দিচ্ছে। একদল লোকের গাল দিয়া ছুরি ঢুকাই দিয়া ভিতরে কণ্ঠনালীকে খেটে দিচ্ছে ছুরি দিয়া। জিবরিল বললেন, ভাই মোহাম্মদ জানেন এরা কারা? জিবরিল বললেন, এরা হলেন আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা বক্তৃতার মাধ্যমে সমাজে ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। নাউজুবিল্লাহ। এমন বক্তব্য দিয়ে সমাজের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, ফাটাফাটি শুরু হয়ে যায়, মানুষ দুই পক্ষ হয়ে যায়। কেন হচ্ছে? এর কারণ হলো এরা এমন বক্তব্য দেয় যেই বক্তব্য কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে মিল নেই। তারা এমন কথা বলে, এমন ফতোয়া দেয় যেই ফতোয়ার সাথে কোরআনের সাথে এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই হাদিস বলেছেন সেই হাদিসের সঙ্গে কোনো কি নাই, মিল নাই। যদি মিল থাকতো তাহলে ফিতনা ফাসাদ হইতো না। তাহলে যে সমস্ত বক্তা কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, কোরআনের তাফসিরের ব্যাখ্যার বিরোধী, সহিহ হাদিসের বিরোধী ফতোয়া দিবে, ওয়াজ করবে, এর কারণে যদি সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে তাহলে ওই সমস্ত বক্তাদেরকে কিয়ামতের মাঠে ওই জাহান্নামে ওই জবান দিয়ে ছুরি ঢোকাই দিয়া কণ্ঠনালীকে কেটে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 6 নম্বরে মানুষের সম্পদ আত্মসাৎকারীর শাস্তি। একদল লোক খুবই দুর্বল হওয়া সত্ত্বেও কাঠের বড় বড় বোঝা তারা বাঁধতেছে, বেঁধে মাথার উপর উঠাবার চেষ্টা করছে কিন্তু পারছে না। বোঝা কিন্তু বড় বড় বাঁধতেছে লাকড়ির, নিজেরা খুবই দুর্বল, বড় বড় লাকড়ির বোঝা বেঁধে মাথার উপর বহন করার চেষ্টা করছে কিন্তু পারছে না। জিবরিল বলেন, ভাই মোহাম্মদ জানেন এরা কারা? এরা হলেন আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে, যাদের কাছে আমানত রাখা হলে আমানত কি করে? খিয়ানত করে। আমানত খিয়ানত করে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ইমানদাররা, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করিও না। হ্যাঁ, তোমরা একে অপরের সহিত সম্পদের লেনদেন করবে ব্যবসার মাধ্যমে। তাও ব্যবসা কি? পরস্পর সন্তুষ্ট মন নিয়ে, জোরপূর্বক নয়। ব্যবসাও হতে হবে একে অপরের সাথে সন্তুষ্টির মাধ্যমে। এছাড়া কারো সম্পদ নেওয়া কি নয়, বৈধ নয়। 7 নম্বরে আল্লাহর রাসূল দেখতে পেলেন মদখোরের শাস্তি। যারা মদদি, যারা মদ পান করে, শরাব পান করে, এই মদখোর মদদিদের শাস্তি হলো, আল্লাহ রাসূল দেখতে পেলেন কিছু লোকের মুখমণ্ডল কালো বর্ণের, চক্ষু নীল বর্ণের, তাদের নিচে ঠোঁট জমিনে, উপরের ঠোঁট মাথার উপরে, তাদের মুখ থেকে খুবই দুর্গন্ধ পচা রক্ত বের হচ্ছে। মুখমণ্ডল কালো, চক্ষু নীল বর্ণের, নিচের ওঁট, উপরের ওঁট মাথার উপরে, নিচের ওঁট জমিনে, তাদের জবান থেকে পচা গন্ধ রক্ত বের হচ্ছে।
জিবরিল বললেন, ভাই মোহাম্মদ জানেন এরা কারা? বলে, যারা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা মদ পান করে, যারা মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ইয়াবা খায়, বাবা খায়। কি বলেন আপনারা? আছে কি আছে না? এগুলো খাওয়া যাবে? কুল্লু মুস্কিরিন হারামুন। আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেক বস্তু যা করলে নেশা হয় এটা হারাম। যা করলে কি হয়? নেশা হয়, এগুলো কি হারাম। তাহলে ইনসুলিন দে, এটার দ্বারাও কি হয়? নেশা হয়। ইনসুলিন নে, নেশা হয়। ইয়া বাকায়, কি বলেন? বাবা কায়, আরো কি আছে না? আরো কত কিছু বের হচ্ছে, ট্যাবলেট, এটা কায়, এটা একটা নেশা। শুধু মদ খেলে যে গুনাহ হবে না, মদের সাথে, এটা হলো আল্লাহ রসুলের একটা নীতি, কুল্লু মুস্কিরিন হমরুন, প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদ, প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদ। এই যে হুইস্কি, ব্রিন্ডা, আরো কত নাম আছে না? এটা হাদিসে আছে, শেষ যুগে মানুষ মদ পান করবে, মদ বলবে না, বলবে হুইস্কি, ব্রিন্ডা, আরো কত নাম আছে, কি বলেন? বিভিন্ন নাম দিবে। হ্যাঁ, ইয়াবা বলবে, আরেকটা বলবে, মদ বলবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে সমস্ত জিনিস ব্যবহার করলে নেশা হয়, এই সবগুলো মদের অন্তর্ভুক্ত। ওরা নাউজুবিল্লাহ। এই জন্য মদ খাওয়া যাবে না। খাওয়া যাবে? মদ খাওয়া যাবে না। মদ খেলে মানুষ বেশি অন্যায় করে, মাতাল হয়ে যায়, মাতাল হয়ে যায়, কি বলে কি করে জানে না। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই জাম্মুল হাওয়া একটা বই আছে, জাম্মুল হাওয়া, খণ্ড নম্বর 1, 159 পৃষ্ঠার মধ্যে একটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে। বাগদাদ শরীফে এক ছিল সালেহুল মুয়াজ্জিন, একজন মুয়াজ্জিন সাহেব, তার নাম সালেহ। কোথায়? বাগদাদ শরীফে। সে প্রায় 30 বছর মসজিদে আজান দিছে। সে একদিন আজান থেকে নামার সময় পাশে একজন খ্রিস্টানের বাড়ি, খ্রিস্টানের একজন কুমারী মেয়েকে সে দেখতে পেয়ে ওর প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ছে। পরে সে আজান দিয়ে ওর বাড়ি চলে গেছে, ঢুকে ওই মেয়েকে চাপড়ে ধরছে, বলে যে আমার মনের বাসনা পুরা করো। সে মেয়ে বলল, তোমরা মুসলমান, তোমরা আমানতদার, এবার কোন ধরনের খিয়ানত? বলে না, আমার আশা পূরণ করতে হবে। বলে, তুমি তোমার আশা পূরণ করতে চাইলে তোমার ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান হয়ে যাও। বলে যে আমি এই মুহূর্তে ইসলামকে ত্যাগ করলাম, কোরআনকে ত্যাগ করলাম, আল্লাহকে ত্যাগ করলাম, নবীকে ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ। এই মেয়ে বলল, না হবে না, তুমি এগুলো করছো তোমার মন আশা যাতে পুরা হয়, আশা পুরা হলে তুমি আবার চলে যাবে ওই ধর্মে। তুমি গোস্ত খাও, কিসের গোস্ত? শুকর গোস্ত খাও। গোস্ত দিয়েছে, শুকর গোস্ত হারাম, সে খাইছে। বলে মদ খাও, সে মদও খাইছে। সে এত মদ খেয়েছে, সে মদের নেশায় সে মাতাল হয়ে গেছে। এরপরে সে মদ খেয়ে মাতাল হয়ে গেছে। ওই মেয়ে এক রুম ঢুকে ভিতরে নক করে দিছে, বলে তুমি উপরে যাইয়া বসো, আমার আব্বা আসলে তোমার সঙ্গে বিবাহ দিবে। এখন সে তো মদ খাইয়া তার মাথা ব্রেন নষ্ট হয়ে গেছে, উপরে উঠতে গিয়ে দাম করে ফোড়া ওখানে স্পট ডেট মারা গেছে। ওরা নাউজুবিল্লাহ। এই লোকটা যে মারা গেল, কেন মারা গেল? মদ খাওয়ার কারণে। তার মানে মদ হলো সমস্ত গুনাহের মূল। আল খমরু জম্মাউল ইসমে, মদ হলো সমস্ত মানে গুনার মূল ভিত্তি। যে মদ খাবে ওর পক্ষে যত প্রকার অন্যায় আছে সব করা সম্ভব। নাউজুবিল্লাহ। 8 নম্বরে অহংকারীর আযাব। অহংকারীর আযাব। আল্লাহ রাসূল দেখতে পেলেন একদল লোককে বড় বড় পাথরের মাঝে রেখে, বড় বড় পাথর
মাঝখানে এরা পাথর দিয়ে ওদেরকে ফিসিয়ে ফেলছে, হাড্ডি মাংস একাকার হয়ে গেছে। আবার ওদেরকে ভালো করা হচ্ছে, ভালো করে আবার দুই পাথরের মাঝখানে দিয়ে আবার পিষতেছে। এভাবে সে শাস্তি তার চলতেছে। জিবরাইল বললেন, ভাই মোহাম্মদ জান এরা কারা? এরা আপনার উম্মতের অহংকারী ব্যক্তি, অহংকার করত। আল্লাহ ধন দে, পরীক্ষা করে। আল্লাহ সম্পদ দে, পরীক্ষা করে। আল্লাহ ফদ দে, পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানবান বানায়, পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বেশি দে, পরীক্ষা করে। আল্লাহ বড় বিল্ডিং এর মালিক বানায়, পরীক্ষা করে। আপনাকে বড় বিল্ডিং এর মালিক বানিয়েছি, আপনাকে সম্পদ দিয়েছি, আপনাকে জ্ঞানী বানিয়েছি, আপনাকে পদবি বানিয়েছি, আপনাকে পদ দিয়েছি। আল্লাহ পরীক্ষা করে সে কি বিনয় প্রকাশ করে নাকি ওইটা পেয়ে সে অহংকারে মেতে ওঠে। নাউজুবিল্লাহ। অহংকারে মেতে ওঠা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি সব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। যদি আপনি কষ্টে আছেন বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভালো আছেন, আপনি খুব আরামে আছেন, শান্তিটা বউ বেটি নিয়ে ঘর নিয়ে শান্তিতে আছেন, বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। এগুলো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আল্লাহ খুশি হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাকে আরো বেশি শুকরিয়া করার তৌফিক দান করব। আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আবার বলার কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য যত বেশি আপনি ভালো কাজ করার আপনার মন চাইবে, বলবেন যে আমার উপর আল্লাহ না খুশি আছে। যদি আপনার মসজিদে আসতে মন চায় না, আপনি ঘরে আছেন, আজান শুনতে পেয়েছেন, আপনার মসজিদে আসে বা জামাত পড়তে মন চায় না, বুঝতে হবে আপনার উপর আল্লাহ নাখুশ। কেনই বা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে ঠাইনা মসজিদে আসে দাঁড় করায় নাই। যদি আপনাকে দাঁড় করাইতো তাহলে আপনার উপর বিশেষ রহমত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আপনি বুঝতে পারতেন। এই জন্য যখনই আপনার মন চাইবে না মসজিদে আসতে, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 9 নম্বরে অবাধ্য সন্তানের শাস্তি। যে সমস্ত সন্তান পিতা মাতার অবাধ্য, এরকম একদল লোককে দেখতে পেলেন আল্লাহর রসুল, তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে। আগুনে ফুড়ে তারা একেবারে কয়লা হয়ে গেছে, আবার বালক হয়ে দিয়েছে, আবার আগুনে ফোড়ানো হচ্ছে, কয়লা হয়ে গেছে, আবার বালো হয়ে গেছে, আবার ফোড়ানো হচ্ছে। ওদের কারা? এরা হলো ওই সমস্ত সন্তান যারা আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত সন্তান যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করেছে, ওই সমস্ত সন্তান যারা আব্বা আম্মাকে খাবার দেয় না, আব্বা আম্মার সঙ্গে কথায় কথায় বেয়াদবি করে। পড়ান নাউজুবিল্লাহ। আব্বা আম্মার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। পড়ান সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। লম্বা ঘটনা আছে, এগুলো সময় নাই। আচ্ছা, এরপরে 10 নম্বরে গান বাজানার শাস্তি। আল্লাহ রসুল একদল নারী পুরুষকে দেখতে পেলেন যাদের মুখমণ্ডল অত্যন্ত কালো কুৎসিত, তাদের ফরনে আল কাতরা মিশ্রিত কাপড়, তাদের বক্ষ ও সিনাতে রয়েছে অগ্নির পাত্র, যা দ্বারা তাদের সমস্ত শরীরে আগুন জ্বলছে। জিবরাইল বললেন, হে আল্লাহর রসুল, জানেন এরা হলো সেই সব পুরুষ আর মহিলা যারা দুনিয়াতে সর্বদা গান ড্যান্স বাজানা করত, গান বাজানার অনুষ্ঠান করত। ঘরের মধ্যে ছেলের আকিকা, ছেলের বিয়া, কি বলেন, মেহেদি অনুষ্ঠান, এ সমস্ত অনুষ্ঠানে গায়ক গায়িকা নিয়ে আসে,
ড্যান্স যন্ত্র নিয়ে আসে, গান বাজনা করত, এদের শাস্তি হলো এইটা, ফরান নাউজুবিল্লাহ। 11 নম্বর, মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি। একটি ময়দানে অগণিত এমন আকৃতির প্রাণী দ্বারা পরিপূর্ণ, একটি ময়দান অগণিত এমন আকৃতির প্রাণী দ্বারা পরিপূর্ণ যাদের সমস্ত শরীর মানুষের আকৃতি, কিন্তু তাদের মুখমণ্ডল শূকরের আকৃতি, দেখতে মানুষের মতো, চেহারা শূকরের মতো, ওরা নাউজুবিল্লাহ। তাদের জিহবা তাদের গলার থেকে ছিঁড়ে উল্টো দিক দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। তাদের জিহবাকে গলার পিছন দিক দিয়ে টেনে বের করে নিচ্ছে। দেখতে মানুষের মতো, চেহারা শূকরের মতো, জিহবাকে পিছন দিক দিয়ে বের করে টেনে নিয়ে যাচ্ছে। ওদের এরা কারা? যারা মিথ্যা সাক্ষ্য দেয়। কি দে? মিথ্যা সাক্ষ্য দেয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া গুনাহে কবিরা। মিথ্যা বলা গুনাহে কবিরা। মিথ্যা বলা গুনাহে কবিরা। মিথ্যা সাক্ষ্য দেওয়া গুনাহে কবিরা। এরপরে 12 নম্বর, অবৈধ স্বামীর আযাব। অবৈধ স্বামীর অবৈধ স্ত্রীর আযাব। একদল মহিলাকে দেখতে পেলেন যাদেরকে আগুনের কাপড় পরিধান করে আগুনের চাবুক দ্বারা প্রহার করা হচ্ছে। চাবুকের আঘাতে কুকুরের নিয়ায় চিৎকার করছে, ক্রন্দন করছে, আল্লাহ রক্ষা করুন, বাঁচাও বাঁচাও বাঁচাও। জিবরিল বলেন, হে আল্লাহর রাসূল, জানেন এরা কারা? এরা আপনার মতো ওই সমস্ত মহিলারা যারা স্বামীর অবাধ্য ছিল, স্বামীর সঙ্গে বেয়াদবি করেছে, স্বামীর সঙ্গে কথায় কথায় যে উত্তর দিয়েছে, স্বামীর সাথে এমন কাজ করেছে স্বামী নারাজ হয়ে যায়। এ সমস্ত অবাধ্য বউদের শাস্তি এটাই। 13 নম্বর, হারাম মাল উপার্জনকারীর শাস্তি। একদল পুরুষ ও নারী যাদেরকে বড় বড় আগুনের চুল্লি হতে উলঙ্গ অবস্থায় জ্বলতে জ্বলতে বের হয়ে পুনরায় অপর একটি আগুনের চুল্লিতে প্রবেশ করছে। উলঙ্গ অবস্থায় আগুনের বাটা থেকে জলে জলে বের হয়ে আবার আরেক বাটায় প্রবেশ করছে, শাস্তি হচ্ছে। বলে যে এরা কারা? এরা হলো দুনিয়াতে হালাল রিজিক ত্যাগ করে হারাম উপার্জনে ব্যস্ত। তার মানে হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে না। আপনি হারাম ব্যবসা, হারাম উপার্জন করছেন কি জন্য? ছেলেকে, বউকে, মেয়ে খাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, যদি আপনি কবরে কষ্ট পান হারাম যে ব্যবসা করছেন এ কারণে, এই বাগে কি আপনার ছেলে হবে? আপনার বউ হবে? এই জন্য কো আনফুসাকুম, চাচা আপন জান বাঁচা। চাচা আপন জান। আপনি বউ বেটির জন্য, যে বউ বেটি আপনার কবরে যাবে না, কবরের শাস্তি আপনাকেই দিবে, তা আপনি কেন ওদের জন্য হারাম পন্থা অবলম্বন করছেন? হালাল পন্থা অবলম্বন করেন, নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াতে, আপনার রিজিকে, আপনার পরিবারে বরকত দিবেন, বরকত দিবেন, বরকত দিবেন ইনশাআল্লাহ। 10 নম্বর, কৃপণের আযাব। যাকাত যারা আদায় করে না তাদের শাস্তি। একটি মাঠে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, যাদের লজ্জাস্থানে সামান্য কিছু আবরণ আছে, আর কিছু নাই। তারা এত বেশি ক্ষুধার্ত, তাদের সামনে জঙ্গলের লতা ফাতা, কাঁটাদার ঘাস, ইট পাথর যা পাচ্ছে সব খাচ্ছে। বুঝতে পারছেন? একটি মাঠে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, তাদের লজ্জাস্থানে সামান্য পরিমাণ কি আছে? আবরণ আছে। তারা এত যে ক্ষুধার্ত,
তাদের সামনে জঙ্গলের লতা ফাতা গাছ ইট ফাতর যা পাচ্ছে তাই খাচ্ছে, কিন্তু কিছুতেই তাদের পেট ভরছে না। জিবরিল বললেন, হে আল্লাহ রাসূল, জানেন এরা কারা? এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কৃপণ, যারা যাকাত আদায় করে না, গরিব অসহায়কে সাদকা দান করে না। এদের শাস্তি ফরান নাউযুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে গেছে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে 15 নম্বর শাস্তি। 15 নম্বর শাস্তি, জাহান্নামে শাস্তি হচ্ছে মেয়েদের। কাদের? মেয়েদের। হাদিসে আসতেছে, উরিতুন নার ফাইজান আকসারু আহলিহি আন-নিসা ইয়াকফুরনা কিলা ইয়াকফুরনা বিল্লাহ ক্বালা ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাত মিনকা শাইয়ান ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তুন। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামে গেলাম, আমাকে দেখানো হয়েছে, দেখলাম জাহান্নামে অধিকাংশ মেয়েরা। কারা? অধিকাংশ, এইটা দাও, অধিকাংশ কারা? মেয়েরা। তারা কি করে? অস্বীকার করে। বলা হলো তারা কি আল্লাহকে অস্বীকার করে? বলে নো নো, না না, তারা ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা স্বামীকে অস্বীকার করে, ইহসানকে অস্বীকার করে। তারা কি করে? স্বামীকে অস্বীকার করে এবং কি করে? ইহসানকে অস্বীকার করে। হ্যাঁ, যদি আপনি কোনো মেয়ের প্রতি, সেই মেয়েকে, এটা বলা হয় নাই, যে হোক না কেন, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার হালা হোক, আপনার ফুফি হোক, দাদি হোক, যদি যে কোনো মেয়ের প্রতি যদি আপনি যোগ ধরে এহসান করেন, যদি এরপরে যদি যদি কোনোদিন আপনি আপনার পক্ষ থেকে কোনো একটা ভুল হয়ে যায়, তখন সেই মেয়ে ওই সময় বলে দে, তোমার কাছে জীবনে কোনোদিন ভালো কিছু পাই নাই, ভালো কিছু পাই নাই। এটা কে বলছে? আল্লাহ রাসূল বলেন, বুখারী হাদিস খণ্ড নম্বর 1 পেজ নম্বর 19 হাদিস নম্বর 29 কিতাবুল ঈমান এর মধ্যে হাদিসটা আছে। হ্যাঁ, ওই মেয়েরা খুবই কি নাশুকর গুজার, খুবই ইহসানকে অস্বীকার করে, স্বামীকে অস্বীকার করে। এ কারণে কি মেয়েরা কি বেশি বেশি কোথায় আছে? জাহান্নামে জ্বলতেছে। যেন একটা হাদিসে আছে, হিয়া মা'আশারান নিসা আকসিরনাল ইস্তিগফার, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 বলো। এরপরে 16 নম্বরের মধ্যে শাস্তি হচ্ছে এতিম। এতিমের মাল যারা কি করে? ভক্ষণ করে। এতিমের মাল যারা কি করে? ভক্ষণ করে, এদের শাস্তি। এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের দেখতে মানুষের মতো, কিন্তু তাদের চেহারা ওঠের ন্যায়। দেখতে মানুষের মতো, চেহারা ওঠের ন্যায়। ফিরিস্তারা বড় বড় আগুনের কয়লা তাদের মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছে, আর আগুনের কয়লাগুলো তাদের ফ্যাটের ভিতর দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হচ্ছে। নাউযুবিল্লাহ। তারা এই অবস্থার মধ্যে আহ আহ চিৎকার করছে। বলে জিবরিল বললেন, আল্লাহ, হে আল্লাহর রাসূল, জানেন এরা কারা? এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা এতিমের মাল আত্মসাৎ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লাস্ট 17 নম্বর বেআমল বক্তার শাস্তি। বেআমল বক্তা আছে না, নিজে আমল করে না, খালি মানুষকে করতে বলে। কি বলেন? আমল নিজে করবে না, মানুষকে আমল করতে বলে। বেআমল নিজে মানুষকে ডাকে, আসো নামাজ পড়ি, নামাজ নিজে পড়ে না। মানুষকে বলে মসজিদে যায়, বাজেবাদ নামাজ পড়ি, নিজে মাজার নামাজ পড়ে না। এদের শাস্তি কি? অতীতু লাইলাতান উসরিয়া বিহি আলা কওমিন তুকরাদু শিফাহুহুম বিমাকারিদা মিন নার কুল্লামা কুরিদাত ওয়াফাত কুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই খুতবাউ উম্মতিকা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইয়ামালুন। 17 নম্বর শাস্তি হলো বেআমল বক্তার। রাসূল বলছেন, এই মেরাজের রাত্রে আমাকে দেখানো হয়েছে এমন এক দলকে, এমন এক সম্প্রদায়কে যাদের ওটগুলো
কাশি দিয়ে কাটা হচ্ছে, কাশি দিয়ে কাটা হচ্ছে, কাটা হয়ে গেলে আবার উঠে যায়, আবার কাটা হচ্ছে, ওটগুলো কাশি দিয়ে কেটে ফেলতেছে, একবার কেটে ফেলছে আবার ওট জন্ম নিছে, আবার কাটছে আবার জন্ম নিছে, আবার কাটছে, এভাবে কাটা হচ্ছে। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, এরা কারা? হ্যাঁ, জিবরিল বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নিজেরা যা বলে ওইটা আমল করে না, নিজেরা যা বলে ওইটা আমল করে না, এবং তারা কোরআনে কারীম তেলাওয়াত করে, এর উপরে তারা আমল করে না। পড়ান নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই 17 প্রকার শাস্তি জাহান্নামে আল্লাহ রসুল দেখতে পেলেন, উম্মতকে অবহিত করলেন, যাতে করে আমরা এই 17 প্রকার অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব এই 17 প্রকার আরো যত অন্যায় আছে, আজকেই আমি তওবায়ে নসুহা করি, আল্লাহর সঙ্গে প্রমিস করি, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এই অন্যায়গুলো করব না। এই জন্য একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান রহিম দয়াবান, বান্দা গুনাহ করলে সময় দে, সওয়াব করলে সঙ্গে সঙ্গে লেখে, আর গুনাহ করলে সঙ্গে সঙ্গে লেখে না। দেখেন হাদিস দেখেন, قال النبي صلى الله عليه وسلم إن صاحب الشمال لا يرفع الكلام 6 ساعات عن العبد المسيء فإن ندم واستغفر الله منها ألقاها وإلا كتبت واحدة। আল্লাহ রাসূল বলছেন, মানুষের ডানে ফেরেশতা আছে, ডানের যিনি আছেন উনি ভালো কাজ লেখেন, বামে ফেরেশতা আছেন উনি লেখেন খারাপ কাজ, অন্যায় কাজ। বান্দা যখন নাকি অন্যায় করে, গুনাহ করে, তখন ডানের ফেরেশতা বলে, গুনাহ এখন লেখিও না, এখন লেখিও না, তাকে 6 ঘন্টা সময় দেয়। কয় ঘন্টা? এই হাদিস এটা আছে, অন্য হাদিসে 3 ঘন্টা আছে, এই হাদিসে কত আছে? 6 ঘন্টা। আমি বেশ নিলাম, বড়টা নিলাম, 6 ঘন্টা সময় দিবে। যদি 6 ঘন্টার মধ্যে সে যদি লজ্জিত হয়, অনুতপ্ত হয় এবং আল্লাহর দরবারে ক্ষমা চায়, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ মাফ করে দেন, এটা বললে এরপরে আর ওইটা লেখা হয় না, ওইটা লেখা হয় না। সুবহানাল্লাহ। যদি সে 6 ঘন্টার মধ্যে তওবা না করে, এরকম ইস্তিগফার না করে, আল্লাহর দরবারে ক্ষমা না চায়, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ওই ফেরেশতা একটা গুনাহ তার আমলনামায় লিখে দেন। পড়ান নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করব, ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফারের অসংখ্য কি আছে, লাভ আছে। ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা যা প্রয়োজন সব মিটিয়ে দেবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর দরবারে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি দিবেন। ওয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান নাই সন্তান দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন বাগান দিবে, নহর দিবে। এই জন্য হাদিসে আসতেছে, যদি কেউ চায় আমল নামায় বেশি বেশি, আমল নামায় কিয়ামতের দিন আমল নামা পাওয়ার পরে যেন সে খুশি হয়, যদি কেউ এটা চায়, মান আহাব্বা আন ইউসাররাহু সহিফাতাহু ফালইউকসির ফিহা মিনাল ইস্তিগফার। যদি কেউ চায় তার আমল নামা কিয়ামতের দিন তাকে খুশি করবে, যেন সে বেশি বেশি বলে আস্তাগফিরুল্লাহ 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 মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, শাবান মাস আজকে 3 তারিখ। এই শাবান মাসে আপনারা বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদবেন, নফল নামাজ পড়ে পড়ে
চোখের পানি ফেলবেন, আল্লাহ তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এবং যারা পারেন রোজা পালন করবেন। হাদিসে আসতেছে আল্লাহর রসুল শাবান মাসে যেরকম বেশি বেশি রোজা পালন করতেন, অন্য কোনো মাসে এরকম পালন করতেন না। এই জন্য যারা পারেন এই শাবান মাসে রোজা পালন করবেন, কমসে কম আগামী 13, 14, 15 এই 3 দিন রোজা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার, অনুধাবন করার, আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।